এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্যালিসেডস এবং ইটনের দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে। তবে লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারন সেখানকার বাসিন্দাদের যে কোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলছেন, এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। ঝড়ো বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কান্ট্রির শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা পুরোপুরি ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে। ৯২,০০০-এর বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯,০০০ মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ঝড়ো বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। প্যাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ অগাস্টিন বিবিসিকে বলেন, আমরা হয়তো আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি, কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে। দৈনিক আজকের বাংলা .net